আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ফিনিশিং ভাবে ব্লাউজের বুতামঘর তৈরি করবেন এবং কিভাবে আপনারা জামা বা ব্লাউজের গলার পট্টিতে তুরপাই বা হেম সেলাই করবেন। তো যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সহজেই ব্লাউজের বুতামঘর এবং জামা বা ব্লাউজের গলার পট্টির হেম সেলাই শিখে যাবেন। তো প্রথমে আমি গলার পট্টির হেম সেলাই অথবা তুরপাই করে দেখাচ্ছি। তো পট্টির কাপড়ের ঠিক কাছ থেকে ব্লাউজের কাপড় থেকে 2 সুতা পরিমাণ কাপড় এভাবে তুলে তারপরে পট্টির কাপড়ে এভাবে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে সেলাইটি করছি। তো আবার লক্ষ্য করেন, আমি কিন্তু ব্লাউজের কাপড় থেকে 2 সুতা পরিমাণ কাপড় এভাবে সেলাই করে তারপর পট্টির কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা সেলাইটি করে নেবেন। আর এই সেলাইয়ে কিন্তু আপনারা পট্টির সাইড ঘেঁষে ব্লাউজের কাপড় থেকে 2 সুতা পরিমাণ কাপড় এভাবে শুয়ের মাথায় তুলে তারপর পট্টির কাপড়ের ভিতর ঢুকিয়ে দিতে হবে। আর পট্টিরও খুব সাইডে কিন্তু এই সেলাইটি করে নিতে হবে। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি এভাবে করে পুরোটাই হেম সেলাই করে নিব। তো আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের হেম সেলাইটি কিন্তু 2 সাইডে খুব সুন্দর করে হয়ে গেছে। দেখেন বাও পাশে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এবার আমি বুতাম এবং বুতাম ঘর তৈরি করব। তো যে পট্টিটিতে আমি বুতাম বসাবো সেই পট্টিটিকে প্রথমে এভাবে একবার ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। তারপর মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। তারপর বন্ধ সাইডটি আমরা এভাবে একটু চেপে চেপে ভাঁজটি ভেঙে নিব। তো এভাবে ভাঁজটি ভেঙে নিচ্ছি। তো এভাবে ভাঁজটি ভেঙে নেওয়ার পর দেখেন আমাদের মাঝখানে কিন্তু 3টা ভাঁজ পড়েছে। তো আমরা ভাঁজে ভাঁজে দাগটি কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে আমাদের 3টি দাগ হয়ে গেছে। উপরে এখন আমরা ঠিক উপর থেকে 2 সুতা ভাঁজ দিয়ে নিচে আমরা একটি দাগ কেটে দিব এবং নিচের দিকেও আমরা 2 সুতা নিচের দিকে রেখে তারপর আরেকটি দাগ কেটে দিব। তাহলে আমাদের মোট 5টি দাগ কাটা হয়েছে। তো এই 5টি দাগের মধ্যে কিন্তু আমাদের বুতামগুলো বসাতে হবে এবং এই দাগ অনুযায়ী আমরা বুতাম গড়েও দাগগুলো কেটে দিব, মানে দাগগুলো যাতে সোজা হয়। তো এই জন্য আমরা এভাবে করে দাগগুলো কেটে দিচ্ছি যাতে করে দুটি গড়ের দাগেই সোজা আসে, ঠিক আছে। তো আপনারা একইভাবে দাগগুলো দিয়ে নেবেন। তো আমরা দুটি গড়েরই দাগের সাথে দাগ মিল রেখে দাগগুলো কেটে নিয়েছি। এখন আমরা বুতাম গড়ের কাপড়টিকে এভাবে মাঝখানে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আড়াআড়িভাবে কেটে নিব। তো আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো দেখেন এই যে আমি খুব সামান্য পরিমাণ কেটেছি। তো সবগুলো ঘরে আমি এভাবে কেটে দিচ্ছি। তো এভাবে করে আপনারা সামান্য পরিমাণ কেটে নেবেন, বেশি কাটবেন না, কারণ যখন ব্লাউজটি পুরাতন হবে তখন কিন্তু ব্লাউজের এই গুথাম গড়গুলো বড় হয়ে যায়। তো এবার আপনারা গুথাম গড়ের চারদিকে একটু এঁকে নেবেন, কারণ আপনারা যদি এভাবে এঁকে নেন তাহলে কিন্তু আপনাদের সেলাইগুলো ছোটো বড় হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। তো আমি কাটিং অনুযায়ী এভাবে এঁকে নিচ্ছি যাতে করে গুথাম গড় তৈরি করার সময় সেলাইগুলো ছোটো বড় না হয়। তো আপনারাও এভাবে এঁকে নেবেন, তাহলে আপনাদের গুথাম গড়ের সেলাইগুলো ছোটো বড় অথবা আঁকা বাঁকা হবে না। তো আমি এখানে একটি সুই নিয়েছি এবং সুয়ে আমি 2 পার্ট সুতা বড়ে নিয়েছি। তো এবার আমরা এভাবে করে সুইটিকে দাগ অনুযায়ী ঢুকিয়ে দিয়েছি। তারপর আবার সুইটিকে দাগ পর্যন্ত এভাবে ঢুকিয়ে দিতে হবে এবং সুইয়ের মাথার নিচ দিয়ে আমাদের হাতের বাম সাইডের সুতাটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো আপনারা আবার লক্ষ্য করেন আমাদের হাতের বাম সাইডে যে সুতাটা ছিল এই সুতাটা সুইয়ের নিচ দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর কিন্তু সেলাইটি করে নিতে হবে। আর এক একটি সেলাই এভাবে দেওয়ার পর সুতাটাকে একটু টেনে আপনাদের সাইডে নিয়ে আসতে হবে, মানে সুতাটা যাতে সুন্দর করে ফিটিংস হয়, ঠিক আছে। তো প্রত্যেকটি সেলাই এভাবে করে দিয়ে দিতে হবে। তো আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু আবার সুইয়ের নিচ দিয়ে সুতাটা এনে তারপর সুতাটাকে একটু টেনে নিয়েছি আমার দিকে।
তো এভাবে করে সবগুলো সেলাই দিয়ে নিতে হবে পুরো বুতাম ঘরটায় ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? তো আশা করছি যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের বুতাম ঘর এবং হেম সেলাই করতে আর কোনো সমস্যা থাকবে না। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই করে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমার গুথাম ঘরটা তৈরি করা হয়ে গেছে। এখন সুইটাকে গুথাম ঘরের ভিতরে এভাবে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে এসে তারপর এভাবে করে একটি গিট দিয়ে নিতে হবে। তো এভাবে করে সবগুলো বুতাম ঘর তৈরি করে নিতে হবে। এখন আমি বুতাম বসাবো, তার জন্য এখানে 4 পাট সুতা নিয়েছি এবং সুতাটির আগায় একটি গিট দিয়ে নিচ্ছি। এবং ব্লাউজের এরকম আমি বুতাম নিয়ে নিয়েছি। তো বুতামটাকে বুতাম ঘরে দাগ অনুযায়ী এভাবে বসিয়ে তারপর নিচ থেকে সুতা দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি এখন সুইটা নিচ দিয়ে ঢুকিয়ে এভাবে করে সেলাইটি করে নিচ্ছি। তো এভাবে করে 3-4টি সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এখানে 3-4টি সেলাই এভাবে করে দিয়ে নিচ্ছি। অবশ্যই করে আপনাদের লুজ করে সেলাই করলে চলবে না, বুতামটিকে সুন্দর করে টাইট করে বসিয়ে নিতে হবে। তো এভাবে 3-4টি সেলাই দেওয়ার পর এখন আমরা পিছন দিকে একটি গিট দিয়ে নিব, তারপর সুতাটি কেটে নিব। তো আমি এই নিয়মে ব্লাউজের সবগুলো বুতাম বসিয়ে নিব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের ব্লাউজে বুতাম ঘর তৈরি করতে এবং হেম সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।